গুড মর্নিং, শুভ সকাল, নমস্কার প্রিয় বন্ধুরা। স্টাডি বং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। শুরু হয়ে গেল ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। তো আজ 12 ফেব্রুয়ারি, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। তো দেখে নাও আজকের কারেন্ট অ্যাফেয়ার্সে কী রয়েছে। আদি মহোৎসব 2024-এর প্রাথমিক উদ্দেশ্য কী? শহর ও শিল্প সংস্কৃতির প্রসার, ভারতীয় উপজাতীয় ঐতিহ্যে সমৃদ্ধ বৈচিত্র্য প্রদর্শন করা, নাকি আন্তর্জাতিক রন্ধন প্রণালী উদযাপন করা, নাকি আধুনিক প্রযুক্তিগত অগ্রগতির উপর দৃষ্টি নিবদ্ধ করা? তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় উপজাতীয় ঐতিহ্যে সমৃদ্ধ বৈচিত্র্য প্রদর্শন করা, অর্থাৎ অপশান বি আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরবর্তী, কে ভারতের তৃতীয় উপপ্রধানমন্ত্রী এবং পঞ্চম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন? লাল বাহাদুর শাস্ত্রী, ভিভি নরসিমহা রাও, সি কল্যাণ চৌধুরী, নাকি চৌধুরী চরণ সিং? তো ভারতের তৃতীয় উপপ্রধানমন্ত্রী এবং পঞ্চম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন চৌধুরী চরণ সিং। পরবর্তী, দেশের প্রথম হাইপার ভেলোসিটি এক্সপেনশন টানেল টেস্ট ফ্যাসিলিটি তৈরি এবং সফলভাবে পরীক্ষা করেছে আইআইটি কানপুর, আইআইটি মুম্বাই, আইআইটি রুড়কি, নাকি এদের মধ্যে কেউ কোনোটাই নয়? তো আইআইটি কানপুর দেশের প্রথম হাইপার ভেলোসিটি এক্সপেনশন টানেল টেস্ট এবং ফ্যাসিলিটি তৈরি ও সফলভাবে পরীক্ষা করেছে। তো আইআইটি কানপুর। পরবর্তী, সম্প্রতি উত্তরপ্রদেশের নিচে কোন জেলায় মেগা আঞ্চলিক কৃষক মেলার আয়োজন করা হয়েছে? তো মেগা আঞ্চলিক কৃষক মেলা কানপুর, লখনৌ, বারাণসী, প্রয়াগরাজ। কোথাতে হয়েছে? বারাণসীতে। তো বারাণসীতে, উত্তরপ্রদেশের বারাণসীতে মেগা আঞ্চলিক কৃষক মেলার আয়োজন করা হয়েছে। পরবর্তী, উত্তরপ্রদেশের কোন অ্যাথলেটিক্স খেলোয়াড়কে 2023 সালের জন্য অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে? ললিত কুমার, ছবি চৌধুরী, পবন কুমার, নাকি পারুল চৌধুরী? তো উত্তরপ্রদেশের অ্যাথলেটিক্স খেলোয়াড় পারুল চৌধুরীকে 2023 সালের জন্য অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে, অর্থাৎ অপশন ডি এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরবর্তী, কোন রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়া এনার্জি উইক 2024 উদ্বোধন করেছেন? গোয়া, মধ্যপ্রদেশ, রাজস্থান, কেরালা। তো গোয়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়া এনার্জি উইক 2024 উদ্বোধন করেছেন গোয়া রাজ্যে। পরবর্তী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্য সরকার সার্ভাইভাল সেন্টারে উদ্বোধন করেছেন? তো গোয়াতেই সাগর সার্ভাইভাল সেন্টারে উদ্বোধন করেছেন। পরবর্তী, ড্যাশ ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং প্রথম মুসলিম যিনি 1967 সালে ভারতের রাষ্ট্রপতি পদে অভিষিষ্ট হন? তো ডক্টর জাকির হোসেন ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং প্রথম মুসলিম যিনি 1967 সালে ভারতের রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন। তো জাকির হোসেনই প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন যিনি 1967 সালে। পরবর্তী, মাইক্রোসফট কোন বছর নাগাদ ভারতের 2 মিলিয়ন মানুষকে কৃত্রিম বুদ্ধিমত্তার দক্ষতায় সজ্জিত করার জন্য অ্যাডভান্টা আইজিই ইন্ডিয়া নামে একটি উচ্চাভিলাষী উদ্যোগ ঘোষণা করেছে? 2025 সালের মধ্যে এই প্রোগ্রাম চালু হচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আমাদের ক্লাস কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমাদের ফ্রি পিডিএফ পেতে তোমরা আমাদের ডেসক্রিপশান বক্স ফলো করো, ওখানে টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবে, ওখানে জয়েন হয়ে যাও, ফ্রি পিডিএফ পেয়ে যাবে। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।